একইভাবে ইফতার যখন করবেন তখন এমনভাবে খাবেন না এটা শেষ খাওয়া, গোগ্রাসে খাবেন না, 10টা 20টা 30টা আইটেম করার দরকার নাই। যতটুকু হলে আপনার ইবাদত করার শক্তি চলে আসে এনাফ। আর বেশি বেশি হাইজেনিক খাবার খাবেন, বাইরের খাবার ভাজা পোড়া বেশি খেতে যায় না, অসুস্থ হয়ে যাবেন। আমরা ইফতারে কিন্তু একদম বিরিয়ানি, পোলাও, কোরমা কত কি খাওয়া শুরু করি। সিম্পল খাবার খাওয়া শুরু করেন, সিম্পল খাবার খান, হোমমেড ফুড খান, বাইরের ম্যানুফ্যাকচার্ড ফুড খান না, আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। কারণ ইফতারের পরে আসে আপনার তারাবি, তার ইফতার অল্প হালকা করেন। রমজান মাসে টার্গেট করেন যে আমি কোরআন অন্তত একটা খতম দিব, পড়া যাবে? 30 দিন 30 পারা, এক পারা করে পড়া যাবে? যারা কোরআন পড়া জানি না, এই যে 1 মাস সময় আছে, 1 মাসের মধ্যে শিখে ফেলবেন, প্রমিস করেন, পারবেন? হাত উঁচু করেন, কথা দেন যে রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেব ইনশাআল্লাহ। বায়াত করলাম কিন্তু, আপনারা সবাই আমার মুরিদ, বসেন। হাদিয়াও দিবেন যেহেতু মুরিদ হয়েছেন এখন। হাদিয়া হচ্ছে দোয়া। কি দিবেন?